আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি 111 বার করুন। 60 বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে, আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেন এবং অধিক পরিমাণে তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, নফল নামাজ ইত্যাদি আমল করাকে পছন্দ করতেন। আমরাও যদি সোমবার দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে যথাসময়ে ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায়ের পরে অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শেখানো বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ তাআলা অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে তাকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন, তাকে কুদরতিভাবে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 111 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। অন্তরের যত ধরনের ময়লা রয়েছে, জং রয়েছে, আল্লাহ তাআলা সকল ধরনের ময়লাকে দূর করে দিবেন, তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন, তার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্বপূর্ণ আল্লাহর এই জিকিরটি আমরা 111 বার করব। আল্লাহ তাআলা দুনিয়াতেও মর্যাদা প্রদান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করবেন, পেরেশানিকে দূর করে দিবেন। বরকতপূর্ণ জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো ব্যক্তি যদি এই জিকিরটি করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার অন্তরটাকে প্রশস্ত করে দিবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ভয়াবহ অবস্থার মধ্যে, যে সময় সমস্ত নবী রাসূলগণ, সমস্ত নারী পুরুষগণ, সমস্ত মানুষ পেরেশানি অবস্থায় থাকবে, ইয়া নাফসি নাফসি বলতে থাকবে। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি নাফসি বলতে থাকবে, নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি নাফসি বলতে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকল নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, এরকম ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা তার সম্মানিত কিছু বান্দাদেরকে সম্মান প্রদান করবেন, মর্যাদা প্রদান করবেন। এর মধ্যে থেকে অন্যতম একজন ব্যক্তি হলো যে নির্জনে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। জিকিরকারীর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ নূর ঢেলে দেন, তার কাছ থেকে শয়তান ভেগে চলে যায়। রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেন, আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দেন। গুরুত্ব সহকারে আল্লাহর জিকির করব। এরপরে রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা হাতের গোনা, পায়ের গোনা, চক্ষুর গোনা, জিহ্বার গোনা, কানের গোনা, সকল গোনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন। তাই গুরুত্ব সহকারে দোয়া করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে অসংখ্য অগণিত নেকি দান করবেন। আল্লাহ তাআলা গুনাহসমূহকে মাফ করে দেবেন। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين এই দুরুদের আমল করে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন, তার সার্বিক কল্যাণ প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিন বিশেষ মর্যাদা প্রদান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দেবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। দুরুদের আমল করবে। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা শেষ রাতের আল্লাহ তাআলা দোয়া কবুল করে।